রাধিকাদ্যে পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানে প্রেম বৈচিত্র্য শ্রী দশমে মহিষীগণে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে প্রয়োজন তত্ত্ব প্রেম তাহাই বর্ণনা করিতেছেন। প্রেমের চরমতম অবস্থা মধুরারতি যে মহাভাবের স্তরে, সেই মহাভাবের যে বিভিন্ন যে বিভাব অনুভাব সঞ্চারী ভাব ইত্যাদি সেই সম্বন্ধেই বর্ণনা করিতেছেন। এখন বলছেন রাধিকাদ্যে পূর্বরাগ প্রসিদ্ধ প্রবাস মানে রাধিকাদ্যে অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং গোপসুন্দরী দিগের স্পষ্ট রূপে বর্ণিত হচ্ছে পূর্বরাগ। আর প্রেম বৈচিত্র্য শ্রী দশমে মহিষীগণে, শ্রী দশমে অর্থাৎ শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের মহিষীগণের অর্থাৎ শ্রী রাধিকাদি ব্রজ সুন্দরী দিগের পূর্বরাগ প্রবাস এবং মান স্পষ্ট রূপে বর্ণিত আছে। এবং ওই দশম স্কন্ধেই শেষের দিকে মহিষী বর্গের প্রেম বৈচিত্র্য স্পষ্ট রূপে বর্ণিত আছে। মহিষী দিগের প্রেম বৈচিত্র্যের উদাহরণস্বরূপে দশম স্কন্ধ থেকে কুররি বিলোপসী ইত্যাদি শ্লোকটি এখানে গোস্বামীপাদ উদ্ধৃত করে দিয়েছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত জলকেলি করতে করতে মহিষীগণ তদ্গত চিত্তা হয়ে প্রেম বৈচিত্র্য প্রেম বৈবস্য হেতু বিরহ স্ফূর্তিবশত তাহার ওই চিন্তা করতে করতে প্রেম বিহ্বলতার সঙ্গে কুররিকে লক্ষ্য করে তারা বলেছিলেন, হে কুররি, আমাদিগের প্রতি দ্বারকানাথ শ্রীকৃষ্ণ জগতের কোনো নিবৃত স্থলে গুপ্তভাবে নিদ্রা যাইতেছেন, আর তুমি নিদ্রাশূন্য হয়ে বিলাপ করিতেছ, শয়ন করিতেছ না। ইহা তোমার অনুচিত। তোমার বিলাপে শ্রীকৃষ্ণের নিদ্রাভঙ্গ হতে পারে, অথবা তোমার বিলাপের বোধ হয় কারণ আছে। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করি, হে সখী, আমাদের ন্যায় তুমিও কি কখনো কমলনয়ন শ্রীকৃষ্ণের হাস্যযুক্ত উদার লীলা কটাক্ষ দ্বারা গাঢ়ভাবে বিদ্ধচিত্ত হয়েছ? এই শ্লোকে শ্রীকৃষ্ণ মহিষী দিগের প্রেম বৈচিত্র্যের একটা উদাহরণ মাত্র দেওয়া হয়েছে। তাহারা শ্রীকৃষ্ণের সহিত জলকেলি করিতেছেন। রসিক শেখর শ্রীকৃষ্ণের স্বীয় কটাক্ষ হাস্য পরিহাসের দ্বারা মহিষী দিগের চিত্ত সম্যকরূপে হরণ করেছেন। তাহাদের চিত্ত সম্যকরূপে শ্রীকৃষ্ণ নিবিষ্ট হয়ে গেছে। সেই নিবিষ্ট চিত্তে শ্রীকৃষ্ণের ধ্যান করতে করতে তারা যেন উন্মত্তের মতন হয়ে গেছিলেন। যদিও শ্রীকৃষ্ণ তাহাদের নিকটেই আছেন, তথাপি সেই ধ্যানমগ্ন চিত্তে ক্ষণকাল নিঃশব্দ অবস্থানের পরে হঠাৎ তাহাদের মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ তাহাদের নিকটে নাই, যেন তিনি তাহাদিগকে ত্যাগ করে কোনো নিবৃত স্থানে নিদ্রাভিভূত হয়ে গেছেন এবং শ্রীকৃষ্ণ বিরহে তাহাদের চিত্ত ব্যাকুল হয়ে পড়েছেন। আবার শ্রীকৃষ্ণের প্রতি স্নেহবশত তাহার নিদ্রা সুখের কথা ভেবে যেন একটি তৃপ্তিও পাইতেছিলেন। এমন সময় একটি কুররি পক্ষী ডেকে উঠল। সেই কুররির ডাক শুনে তাহাদের মনে আশঙ্কা হলো, এই কুররির এই ডাকে অর্থাৎ এই শব্দে যদি প্রাণকান্ত শ্রীকৃষ্ণের নিদ্রাভঙ্গ হয়ে যায়, তাহলে তার নিদ্রা সুখ থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। তাই তারা কুররিকে লক্ষ্য করে এই কথা বলেছিলেন যে শ্রীকৃষ্ণ বিশ্রাম সুখ অনুভবের নিমিত্ত নিদ্রিত হয়েছেন, কাজেই পাছে কেউ তার নিকটে গিয়ে তাহার নিদ্রার ব্যাঘাত ঘটায়, তাই বোধহয় তিনি অপরের গুপ্তবোধ অর্থাৎ অপরের অজ্ঞাত স্থানে অবস্থান করে গুপ্তভাবে শয়ন করিতেছেন। আর কুররি পরীক্ষীকে সম্বোধন করে বলছেন, তুমি নিদ্রাশূন্য হয়ে বিলাপ করছো, এতে তো তার নিদ্রার ব্যাঘাত ঘটতে পারে।
শুইতেও যাচ্ছ না, তুমি কি সারা রাত্রির ভরেই বিলাপ করবে? সারা রাত্রির মধ্যেই কি তাহাকে বিশ্রাম সুখ অনুভব করতে দেবে না? তবে কি বিতনিদ্র হয়ে সারা রাত্রি বিলাপ করার কোনো হেতু তোমার আছে? তাই বোধহয় আছে, কারণ বোধহয় তোমারও আমাদের মতনই অবস্থা। ভুবনমোহন কটাক্ষ দ্বারা আমাদের চিত্তকে হরণ করে এক্ষণে আমাদিগকে ত্যাগ করে শ্রীকৃষ্ণ যেমন চলে গেছেন, তেমনি তোমার সম্বন্ধেও কি তিনি তাহারই করেছেন? তাই কি তুমি তাহারই বিরহ ব্যথায় ব্যথিত হয়ে বিতনিদ্র হয়ে বিলাপ করিতেছ? বস্তুত কুড়রি পক্ষী তো তাহা নয়। কুড়রি পক্ষী তার অভ্যাস মতো যথাসময়ে রাত্রিতে ডাকিতেছে, তাদের এটাই হচ্ছে অভ্যাস, এটাই হচ্ছে স্বভাব। কিন্তু প্রেমিক ভক্ত ভগবৎ সম্বন্ধে সকলকেই তাদের নিজেদের ভাবাপন্ন মনে করেন। অর্থাৎ প্রেমিক ভক্তের অন্তরের ভাব যেরকম, সকলেরই যে কোনো কার্য চেষ্টা প্রক্রিয়া তার মধ্যে সেই নিজের ভাবেরই সম্বন্ধ যুক্ত করে সেইভাবে প্রতিভাবিত হয়ে সেই রকমই মনে করেন। তাই শ্রীকৃষ্ণ বিরহ এই মহিষীবৃন্দ তাই মনে করছেন কুড়রি পক্ষীও বোধহয় বিরহ কাতরা। শ্রীকৃষ্ণের বিরহ দুঃখে ব্যথিত হয়েই বোধহয় কুড়রি পক্ষী বিলাপ করিতেছেন। কুড়রিও তাদের ন্যায় একই কারণে মনপ্রিয় পাইতেছেন। এই কথা মনে করেই কুড়রির প্রতি তাহাদের চিত্তে সখিত্বের ভাব এসেছেন, এবং তাই তাহারা তার প্রতি সমবেদনা প্রকাশ করে সখী বলে সম্বোধন করে তাহাকে জিজ্ঞাসা করেছেন। এই যে শ্রীকৃষ্ণ নিকটে আছেন, নিকটে থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণের ধ্যানমগ্ন হয়ে বাহ্য স্মৃতি রহিত হয়ে যাওয়া, শ্রীকৃষ্ণ নিকটে আছেন এই স্মৃতিটি রহিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হয়ে গিয়ে এমনভাবে নিবিষ্ট চিত্ত হয়েছেন যে তাদের শ্রীকৃষ্ণ নিকটে নাই এই অনুভূতিতে বিরহের স্ফূর্তি হয়েছে। ইয়াকেই বলে প্রেম বৈচিত্র্য। অর্থাৎ শ্রীকৃষ্ণ নিকটে উপস্থিত থাকতে যে বিরহের স্ফূর্তি হয়। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। এই যে শান্তাদি পাঁচটি রস যার সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হলো, তার মধ্যে মধুর রসের সর্বশ্রেষ্ঠতা সেটা দেখিয়ে মধুর রসের অন্তর্গত নানাবিধ ভেদ দেখাচ্ছেন। এই সকল ভেদ দেখাতে গিয়ে ব্রজসুন্দরী দিকের সঙ্গে মহিষী আদির উল্লেখ প্রসঙ্গও করা হয়েছে। মহিষী সম্বন্ধে উদাহরণ উদ্ধৃত করেছেন। তাহাতে হয়তো কাহারও মনে সন্দেহ হতে পারে যে মহিষী দিকের যে মধুর ভাব তাহাই বোধহয় সর্বশ্রেষ্ঠ, কারণ এই প্রেম বৈচিত্র্য সম্বন্ধে মহিষীদেরই উদাহরণ দিয়েছেন। এইরূপ সন্দেহের নিরসনের জন্যেই এই পয়ারে প্রভু বলছেন যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি। অর্থাৎ এই পয়ারের মর্মই যে ব্রজ, দ্বারকার মথুরা এই তিনটি তো শ্রীকৃষ্ণের লীলাভূমি। এই শ্রীকৃষ্ণের যত ধাম আছে অন্যান্য স্বরূপের, শ্রীকৃষ্ণ স্বরূপের এই তিনটি হচ্ছে লীলাভূমি: ব্রজ, মথুরা, দ্বারকা। আর অন্যান্য স্বরূপে তো অনন্ত ধাম বিরাজমান আছে। এর সকল ধামেই মধুর রস আছে। মধুর রস থাকলেও জাতির ও পরিমাণের উৎকর্ষ বশত ব্রজের যে মহাভাববতী ব্রজসুন্দরীগণের সঙ্গে শ্রীকৃষ্ণের যে মধুর রস, অর্থাৎ মিলনাদি জনিত যে মধুর রস, তাহাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে নায়িকা শিরোমণি মহাভাববতী ব্রজসুন্দরীগণ, তাহারাই হচ্ছেন নায়িকা। তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। শ্রীমতী রাধিকার সঙ্গে নায়ক শিরোমণি শ্রীকৃষ্ণের মিলনজনিত যে মধুর রস, তাই হচ্ছে চরম শ্রেষ্ঠ। নায়ক ও নায়িকা এই উভয়ের ভাবোৎকর্ষের উপরেই মিলনজাত আনন্দ, চমৎকারিত্ব ইত্যাদি উৎকর্ষ নির্ভর করে। যাদের যেরকম ভাব
সেই ভাবের উপরেই তো যে মিলনজনিত যে আনন্দ সেটি প্রকাশিত হয়। তা ব্রজের মধুর রসের শ্রেষ্ঠতা প্রতিপাদন করবার জন্যই এই পয়ারে বলছেন, ব্রজ মথুরা দ্বারকাদি যত যত ধামে শ্রীকৃষ্ণ নায়ক রূপে লীলা করে থাকেন, তাদের মধ্যে ব্রজেন্দ্র নন্দন রূপ নায়কই, অর্থাৎ ব্রজে ব্রজেন্দ্র নন্দন রূপ নায়কই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ব্রজেন্দ্র নন্দন অন্যান্য ধামের নায়ক দিকের শিররত্ন স্বরূপ, আর ব্রজ মথুরা দ্বারকাদি ধামের তাহার স্বরূপ শক্তি যে যে নায়িকা আছেন, সমস্ত ধামেই আছেন কান্তারূপে, সকলেই শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করে থাকেন। তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। তিনি সমস্ত নায়িকাদের শিররত্ন স্বরূপা। এই সমস্ত নায়িকার মধ্যে তিনি হচ্ছেন ঠাকুরানী, অর্থাৎ মূল। এই জন্য এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, এদের উভয়ের মিলনজাত, অর্থাৎ এই দুইজনের মিলনজাত যে মধুর রস, সেই মধুর রসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নায়কানাং শিলরত্নং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং যত্র নিত্য তয়া সর্বে বিরাজন্তে মহাগুণা। আর গৌতমী তন্ত্রে উদ্ধৃত হয়েছে, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। অর্থাৎ প্রথম শ্লোকে বলছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নায়ক দিগের শিররত্ন তুল্য, নায়ক দিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেহেতু তাহাতে সমস্ত মহাগুণ রাশি নিত্যরূপে বিরাজিত। মাধুর্যই তো ভগবত্তার সার, মাধুর্য ভগবত্তার সার ব্রজে কইল পরচার। অর্থাৎ একমাত্র ব্রজেই সেই যে ভগবত্তার সার মাধুর্য সর্বোৎকর্ষে প্রকাশিত হয়েছে। সুতরাং ভগবানের ভগবত্তার সার যখন মাধুর্য, তখন যার মধ্যে, অর্থাৎ যে লীলার মধ্যে, যে স্বরূপের মধ্যে মাধুর্যের বিকাশ যত বেশি হবে, তার মধ্যে অর্থাৎ সেই স্বরূপের ভগবত্তার বিকাশও তত বেশি হবে। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কাজে তার মধ্যেই মাধুর্যেরও পূর্ণতম বিকাশ, কেন তিনি স্বয়ং ভগবান। সমস্ত মহাগুণ রাশি, সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্যাদি সমস্ত কিছুই তাহাতে পূর্ণরূপে অভিব্যক্ত, প্রকাশিত। তত্ত্বত সমস্ত ভগবৎ স্বরূপেই ঐশ্বর্য মাধুর্য রয়েছে এবং সমস্তই পূর্ণ, কোনো ভগবৎ স্বরূপই অপূর্ণ নয়, কিন্তু তাহা প্রকাশের তারতম্য আছে। সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্যাদি ইহা হইতেছে নায়কোচিত গুণ। শ্রীকৃষ্ণে এই সমস্ত গুণের পূর্ণতম প্রকাশ, সুতরাং তাহাতেই রসিক শেখরত্বেরও পূর্ণতম বিকাশ বলে শ্রীকৃষ্ণই রসিকেন্দ্র চূড়ামণি বা রসিক শিরোমণি বা নায়ক দিগের মধ্যে শ্রেষ্ঠ। দ্বিতীয় শ্লোকে শ্রীমতী রাধারানী সম্বন্ধে বলছেন, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। অর্থাৎ শ্রীমতী রাধারানী যে নায়িকা শ্রেষ্ঠ মণি, নায়িকা শ্রেষ্ঠ, অর্থাৎ নায়ক শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা আদরের বস্তু। নায়ক নায়িকা উভয়ে যদি সমভাবাপন্ন না হয়, একজন শ্রেষ্ঠ আর একজন যদি কনিষ্ঠ হন বা মধ্যম হন, তাহলে রসের প্রকাশ তার দৃশ্য হয় না। সুতরাং নায়ক শ্রেষ্ঠ যখন শ্রীকৃষ্ণ, তাঁর যে নায়িকা শ্রেষ্ঠা হবেন, তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হবেন, সর্বাপেক্ষা আদরের বস্তু হবেন শ্রীকৃষ্ণের। সুতরাং শ্রীমতী রাধারাই যে নায়িকার মধ্যে সর্বশ্রেষ্ঠা, তাহাই এই শ্লোকে বলেছেন। অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শুনি জুড়ায় ভক্ত কান। এখন বলছেন নায়ক শ্রেষ্ঠগণ, নায়ক শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠত্ব কি করে হবে?
তার তো গুণের মাধ্যমেই তো শ্রেষ্ঠত্ব প্রতিপাদ্য হয়। নায়কগণের মধ্যে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠত্ব দেখাবার জন্যে তার কতগুলি অনন্য সুলভ গুণের এখানে উল্লেখ করিতেছে। শ্রীকৃষ্ণের গুণ হচ্ছে অনন্ত, অসংখ্য, তাহা বর্ণনা করা যায় না। কিন্তু সেই অসংখ্য গুণের মধ্যে 64টি গুণ প্রধান। শ্রীকৃষ্ণের এক একটি গুণের কথা তা শুনলেই আনন্দ চমৎকারিত্ব জেগে ওঠে, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তদের মনে। এখানে ভক্তি রসামৃত সিন্ধুতে সেই গুণগুলির বর্ণনা আছে, অর্থাৎ কয়েকটি শ্লোকে খুব সহজেই এই গুণগুলি বর্ণনা করেছেন। প্রথম সুরম্যাঙ্গ, অর্থাৎ তাহার অঙ্গ সন্নিবেশ অত্যন্ত রমণীয়, সুরম্য, সমস্ত সংলক্ষণ যুক্ত, অর্থাৎ তাঁর যে শ্রী অঙ্গ যত যত সুলক্ষণ আছে সমস্ত সুলক্ষণ যুক্ত। শ্রীকৃষ্ণের শারীরিক যে সংলক্ষণ অর্থাৎ সুলক্ষণ তাহা দুই রকমের, এক হচ্ছে গুণত্ব আর একটা হচ্ছে অঙ্কত্ব। রক্ততা ও তুঙ্গতাদি গুণযোগে গুণত্ব সংলক্ষণ হয়। তার মধ্যে নেত্রান্ত, পদতল, করতল, তালু, অধরস্থ, জিহ্বা, নখ, এই 7টি স্থানে শ্রীকৃষ্ণের হচ্ছে রক্তিমা, লাল বর্ণ ললিমা আছে। আর বক্ষ, স্কন্ধ, নখ, নাসিকা, কোটি এবং বদন, এই 6টি স্থান হচ্ছে তুঙ্গতা অর্থাৎ উচ্চতা। আর কোটি, ললাট এবং বক্ষস্থল, এই 3 স্থান হচ্ছে বিশালতা। আর গ্রীবা, জঙ্ঘা এবং মেহন, এই 3 স্থানে হচ্ছে গভীরতা। নাসা, ভুজ, নেত্র, হনু এবং জানু, এই 5 স্থানে হচ্ছে দীর্ঘতা, এগুলি দীর্ঘ। আর ত্বক, কেশ, লোম, দন্ত এবং অঙ্গুলি পর্ব, এই 5টি স্থান হচ্ছে সূক্ষ্মতা। এই 32টি সর্বমিল, এই 32টিকে বলা হয় মহাপুরুষের লক্ষণ অর্থাৎ সল্লক্ষণ। ইহা হচ্ছে গুণত্ব, এ সমস্তই মহাপুরুষের লক্ষণ। আর করতলাদিতে রেখাময় চক্র আদি চিহ্নকে বলে অঙ্কত্ব সংলক্ষণ। যেমন ধ্বজ, পদ্মাঙ্কুশ ইত্যাদি যে পদচিহ্ন, পাদে, চরণের নিচে এবং হস্তে যে চিহ্নগুলি আছে রেখার দ্বারা, রেখাময় চিহ্ন, তার মধ্যে করতলে চক্র কমলাদি এবং পদতলে অর্ধচন্দ্র আদি চিহ্ন, এগুলি হচ্ছে অঙ্কত্ব সংলক্ষণ। শ্রীকৃষ্ণের বাম পদে অঙ্গুষ্ঠ মূলে শঙ্খ চিহ্ন, মধ্যমান মূলে হচ্ছে অম্বর এবং এই উভয়ের নিচে জ্যাহীন ধনু, অর্থাৎ কোনো জ্যা লাগানো নয়, শুধু ধনু আকৃতির চিহ্ন। আর ধনুর নিচে আছে গোষ্পদের চিহ্ন, গোষ্পদের নিচে আছে একটি ত্রিকোণ চিহ্ন। সেই ত্রিকোণের চতুর্দিকে 4টি পূর্ণ কলস, আর ত্রিকোণের তলে অর্থাৎ নিচে আছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্রের 2টি অগ্রভাগ এই ত্রিকোণের 2টি কোণকে স্পর্শ করে আছে। অর্ধচন্দ্রের নিচে আছে মৎস্য চিহ্ন। এই 8টি যে চিহ্ন, ইহা শ্রীকৃষ্ণের বাম পদে অর্থাৎ বাম চরণে। আর দক্ষিণ চরণে মোট 11টি চিহ্ন আছে। অঙ্গুষ্ঠ, দক্ষিণ চরণের যে অঙ্গুষ্ঠ তার ঠিক মূলে আছে চক্র চিহ্ন, মধ্যমা মূলে পদ্ম চিহ্ন, পদ্মের নিচে রয়েছে ধ্বজা, আর কনিষ্ঠার মূলে রয়েছে অঙ্কুশ চিহ্ন, আর অঙ্কুশের নিচে রয়েছে বজ্র। এবার অঙ্গুষ্ঠ পর্বে রয়েছে জপ চিহ্ন, অঙ্গুষ্ঠের নিচে রয়েছে চক্র চিহ্ন। অঙ্গুষ্ঠ এবং তর্জনী এই উভয়ের যে সন্ধিভাগ অর্থাৎ সংযোগ, সেইখান থেকে একেবারে চরণের মধ্য পর্যন্ত, অর্ধেক চরণ পর্যন্ত
একটি রেখা বিস্তৃত, যাকে বলা হয় ঊর্ধ্বরেখা। চক্রের নিচে রয়েছে ছত্র চিহ্ন, আর অর্ধচরণ তলে চারিদিকে অবস্থিত 4টি স্বস্তিক চিহ্ন। স্বস্তিকের চতুঃসন্ধিতে 4টি জম্বু ফল আছে, আর স্বস্তিকের মধ্যে রয়েছে একটি অষ্টকোণ চিহ্ন। অষ্টকোণেরই 8টি কোণ, তার মধ্যে সোজাসুজি 4টি কোণে হচ্ছে 4টি স্বস্তিক চিহ্ন, আর কোণাকুনি 4টি কোণে হচ্ছে 4টি জম্বু ফল চিহ্ন। এই হচ্ছে মোটামুটি শ্রীকৃষ্ণের সল্লক্ষণ চরণ চিহ্ন বা হস্তচিহ্নের মধ্যে। তৃতীয় হচ্ছে রুচির, অর্থাৎ শ্রীকৃষ্ণের সৌন্দর্যে নয়নের আনন্দ অনুভব জন্মায়, নয়নের তৃপ্তি হয়ে যায়, রুচি সহকারে আরো যেন দর্শন করতে ইচ্ছা করে। তারপর তেজ সাম্বিত, তেজ রাশি যুক্ত এবং প্রভাবাতিশয় যুক্ত। বলিয়ান, অর্থাৎ অত্যন্ত বলশালী। বয়সান্বিত, নানাবিধ বিলাসময় নবকিশোর স্বরূপ। বিবিধ অদ্ভুত ভাষাবিদ। শ্রীকৃষ্ণ তিনি নানা দেশীয় ভাষায় সুপণ্ডিত। নানা দেশীয় বলতে তিনি সবারই ভাষা বুঝতে পারেন। এমনি তো মানুষের বিভিন্ন স্থানের বিভিন্ন ভাষা আছে, যে কোনো ভাষাই বলুক না কেন তিনি তাহা জানেন, তিনি তাহা বুঝতে পারেন। শুধু মনুষ্য বলে নয়, পশু পক্ষী এদের ভাষাও তিনি জানেন। এই জন্য সর্ববিধ ভাষাবিদ। তারপর হচ্ছে সত্যবাক, যার বাক্য কখনো কোনো সময় মিথ্যা হয় না। তারপর হচ্ছে প্রিয়ংবদ, অর্থাৎ তাঁর যে বাক্য তাহা সদা সর্বদাই প্রিয়ঙ্কর, অর্থাৎ প্রিয়, মধুর। অপরাধীকেও তিনি কখনো রূঢ় বাক্য বলেন না, প্রিয় বাক্য বলেন। এই জন্যই বলা হয়েছে মহৎবা ইত্যাদি যে প্রিয়ংবদ, সত্যং বদ প্রিয়ংবদ। সত্য বলবে এবং প্রিয় বলবে, যা অপরের প্রিয় কারক তাহা বলবে। কিন্তু সত্য হলেও অপ্রিয় কথা কখনো বলবে না। কথার দুটো, এক হচ্ছে সত্য, সত্যতা থাকা চাই। দ্বিতীয়ত অপরের প্রিয়ঙ্কর হওয়া চাই, অপরের ভালো লাগা চাই। এমন সত্য কথাই এমন রূঢ়ভাবে বললাম যে অপরের মনে দুঃখ পেল, সেটি নয়। এই জন্যে বলছে অপ্রিয় সত্য কথা কখনো বলতে নাই। কথা সত্য ঠিকই, কিন্তু সেটি প্রিয়স্কর নয়, এই জন্যে সেটা বলতে নাই, কেননা তাতে তার মনে দুঃখ দেওয়া হয়। কাউকে দুঃখ পাওয়া এটি কখনো উচিত নয়। শ্রীকৃষ্ণের দুটোই, সত্যবাক, প্রিয়ংবদ। তারপর হচ্ছে বাবদুক, যার বাক্য শ্রুতিপ্রিয় এবং রসভাবাদি যুক্ত, অর্থাৎ বাক্য বিন্যাসে অত্যন্ত পারিপাট্য। এমন বাক্য যে তাহার শ্রুতিমধুর তো হবেই, সেই সঙ্গে সঙ্গে হৃদয়ে আনন্দ রস প্রকাশিত করেন। তারপর হচ্ছেন সুপণ্ডিত, তিনি বিদ্বান এবং নীতিজ্ঞ, বুদ্ধিমান অর্থাৎ মেধাবী এবং সূক্ষ্মধী, খুব সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। প্রভাবান্বিত, সদ্য নবলেখী জ্ঞানযুক্ত নূতন নূতন বিষয়ের উদ্ভাবনে তিনি সমর্থ। বিদগ্ধ অর্থাৎ 64 বিদ্যায় এবং বিলাসাদিতে তিনি হচ্ছেন সুনিপুণ। চতুর, এক সময়ে বহু কার্য সাধনে তিনি সমর্থ, তাই হচ্ছে চতুরতা। দক্ষ অর্থাৎ এমন পারদর্শী যে দুষ্কর কার্য অতি শীঘ্র সম্পন্ন করতে সমর্থ। কৃতজ্ঞ, অন্নকৃত সেবাদির বিষয়ে তিনি জানতে পারেন, অর্থাৎ যে যাই সেবা করুন, যেভাবেই করুন, সেটা তিনি অনুভব করেন, অর্থাৎ সেটা তিনি জানতে পারেন। জানতে পেরে তার সেই সেবা তিনি গ্রহণ করেছেন সে বিষয়ে তিনি অবহিত থাকেন। সুদৃঢ় ব্রত,
যাহার প্রতিজ্ঞা এবং নিয়ম সদা সর্বদাই সত্য, সুদৃঢ়, কখনো ভঙ্গ হয় না। দেশ কাল সুপাত্রজ্ঞ। দেশ কাল পাত্র এই তিনটি বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং এই তিনটি অনুসারেই তিনি কাজ করতে নিপুণ। সমস্ত কাজের মধ্যেই দেশ কাল পাত্র এই তিনটের বিষয় আছে। তিনটের যদি সর্বোত্তমতা পরিদর্শিত হয় তাহলে সেই কার্য সর্বোৎকর্ষে বিরাজিত থাকে। তারপর হচ্ছে শাস্ত্র চক্ষু, যিনি শাস্ত্র অনুসারে কর্ম করেন, অশাস্ত্রীয় কোনো কাজ করেন না। লোকের চোখ দিয়ে দেখেই তো কাজ করে, তো সেই জন্য বলছেন শাস্ত্র চক্ষু। ওনার যা কাজ সব শাস্ত্র সম্মত। তারপর হচ্ছে সূচি, পাপনাশক বা দোষ বর্জিত। ঋণী বশী অর্থাৎ জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে যিনি বশীভূত করে রেখেছেন। স্থির, যিনি ফলোদয় না দেখে কার্য থেকে নিবৃত্ত হন না। দান্ত অর্থাৎ দুঃসহ হলেও যিনি উপযুক্ত ক্লেশ সহ্য করেন। ক্ষমাশীল, যিনি অন্যের অপরাধ ক্ষমা করেন। গম্ভীর, যাহার অভিপ্রায় অন্যের পক্ষে দুর্বোধ, অর্থাৎ এমন গম্ভীর যে তার মনে কি ভাব চলছে, মনের ভাব কি তাহা অপর কেউ অনুভব করতে পারে না। ধৃতিমান, পূর্ণ স্পৃহ এবং ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও ক্ষোভ শূন্য। পূর্ণ স্পৃহ অর্থাৎ কোনো অপূর্ণ বাসনা নাই। আর কোনো ক্ষেত্রে বিপরীত অবস্থাতে যদি ক্ষোভের কারণও উপস্থিত হয়, কিন্তু তবুও তার চিত্তে কখনো কোনো ক্ষোভ হয় না। সম অর্থাৎ রাগ দেশ শূন্য। বদান্য অর্থাৎ দানবীর। ধার্মিক অর্থাৎ যিনি স্বয়ং ধর্ম আচরণ করে অন্যকেও ধর্মাচরণে ব্রতী করেন। শূর অর্থাৎ যুদ্ধে উৎসাহী এবং অস্ত্র প্রয়োগে অত্যন্ত সুনিপুণ, সুরবীর। করুণ অর্থাৎ যিনি পরের দুঃখ সহ্য করতে পারেন না, অর্থাৎ পরের দুঃখ শ্রবণ করলেও, দেখা তো দূরে থাক, শ্রবণ করলেও বা অনুভব করলেও চিত্ত দ্রবীভূত হয়ে যায়। মান্য মানকৃত, গুরু, ব্রাহ্মণ এবং বৃদ্ধাদির পূজক। মান্য মানকৃত, মান্য মানে যারা মান্য, যারা সম্মান পাওয়ার যোগ্য, মর্যাদা সম্পন্ন যারা, তাদের সদা সর্বদাই তিনি সম্মান প্রদর্শন করেন, অর্থাৎ মর্যাদা প্রদান করেন। এই জন্য বলছেন গুরু, যিনি সর্বমর্যাদা সম্পন্ন। ব্রাহ্মণ এবং যারা বয়সে বড়, বৃদ্ধাদি, তাদের সকলের পূজক, অর্থাৎ সকলের যথাযোগ্য মর্যাদা তিনি প্রদান করেন। দক্ষিণ অর্থাৎ সূক্ষ্ম ভাববশত কোমল চরিত। বিনয়ী, উদ্ধতা শূন্য। ঋমান, অন্নকৃত স্তবে কিংবা কন্দর্পকেলির অভাবেও অন্য কর্তৃক নিজের হৃদয়গত স্মর বিষয়ক ভাব অবগত হয়েছেন। এই আশঙ্কা করে যিনি নিজের ধৃষ্টতার অভাববশত সংকুচিত হয়ে যান, তিনি হচ্ছেন ঋমান। শরণাগত পালক, যে কেউ তাঁর চরণের শরণ গ্রহণ করলে তিনি তাকে অবশ্যই রক্ষা করেন। সুখী অর্থাৎ যিনি সুখ ভোগ করেন এবং দুঃখের গন্ধ যাহাকে কখনো স্পর্শ করতে পারে না, সদা সর্বদাই সুখী। ভক্ত সুহৃদ, সুসেব্য এবং দাসদিগের বন্ধুভেদে ভক্ত সুহৃদ দুই রকমের হয়। এক গণ্ডূর জল বা এক পত্র তুলসী যে ভক্ত শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তাহার নিকট যে শ্রীকৃষ্ণ আত্ম পর্যন্ত বিক্রয় করেন, ইহা তো বর্ণিতই আছে। তাহার সুসেব্যের একটি দৃষ্টান্ত, অর্থাৎ তার সেবা করে কেউ যদি এক গণ্ডূর জল এক পত্র তুলসী প্রীতির সঙ্গে অর্পণ করেন, তাহলে তাকে তিনি আত্ম পর্যন্ত বিক্রয় করে দেন, অর্থাৎ তার দাস হয়ে যান, কৃতদাস হয়ে যান।
আর নিজের প্রতিজ্ঞা নষ্ট করেও শ্রীকৃষ্ণ যে ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করেন, ইহা তাহার দাস বন্ধুত্বের পরিচায়ক। তারপর হচ্ছে প্রেমবশ্য, প্রেমের অর্থাৎ প্রীতির তিনি একান্ত বশীভূত। সর্বশুভঙ্কর, সকলের হিতকারী, সকলের মঙ্গল করেন। কারো কখনো অর্থাৎ তানার কোনো রকম ভাবে কোনো আচরণে বা কোনো ক্রিয়ার মাধ্যমে কাহারও কখনো অমঙ্গল হয় না, সদা সর্বদাই মঙ্গল হয়। পরম মঙ্গলকারী তিনি। প্রতাপী অর্থাৎ যিনি স্বীয় প্রভাবে শত্রুর তাপদায়ক বলে খ্যাতি লাভ করেন, অর্থাৎ শত্রু তানাকে দেখলে বা তানার কথা শুনলে সদা সর্বদাই ভীত সন্ত্রস্ত হয়ে যান। কীর্তিমান, নির্মল যশরাশি দ্বারা বিখ্যাত, সদা সর্বদাই তানার সর্বক্রিয়া সর্ব কাজের প্রশংসাই হয়। প্রতাপী এবং কীর্তিমান। তারপরে হচ্ছে রক্তলোক, সকল লোকের অনুরাগের পাত্র। সাধু সমাশ্রয়, সৎলোক দিগের প্রতি বিশেষ কৃপাবশত তাহাদের প্রতি পক্ষপাত বিশিষ্ট। যেমন বলেন ভক্ত পক্ষপাতী, ভক্ত ছাড়া তিনি কিছু জানেন না। সেখানে বলছেন সাধু সমাশ্রয়, অর্থাৎ সাধু মানে ভক্তই হলো। সর্বলোকদিগের প্রতি বিশেষ কৃপাবশত এই সাধু লোকের প্রতি একটু পক্ষপাত বিশিষ্ট, এই জন্য সাধু সমাশ্রয়। সকলের প্রতি তিনি সমভাবাপন্ন ঠিকই, কিন্তু তার মধ্যে যারা সাধুভাবাপন্ন সব লোক যারা, তাদের প্রতি তিনি একটু পক্ষপাত বিশিষ্ট, তাদের একটু বিশেষ দৃষ্টিতে দেখেন। নারীগণ মনোহারী, অর্থাৎ সৌন্দর্য মাধুর্য বৈদগ্ধাদি দ্বারা রমণীবৃন্দের চিত্তকে হরণ করেন। সর্বারাধ্য, সকলের আরাধ্য তত্ত্ব। সমৃদ্ধিমান, অত্যন্ত সম্পদশালী সর্ববিষয়ে। বরিয়ান, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, ব্রহ্মা শিবাদি হতেও শ্রেষ্ঠ। ঈশ্বর, অর্থাৎ তিনি স্বতন্ত্র এবং অন্য নিরপেক্ষ, এবং যাহার আজ্ঞা হচ্ছে দুর্লঙ্ঘ। শ্রীকৃষ্ণের এই যে 50টি গুণ, এই 50টি গুণ সমুদ্রের ন্যায় দুর্বিগাহ। সমুদ্রে যেমন অসীম এবং অতল স্পর্শী, যাহাকে অবগাহন করা যায় না, ঠিক সেই রকম এই 50টি গুণের প্রত্যেকটি গুণই শ্রীকৃষ্ণের সেই রূপ অসীম রূপে বৃদ্ধিপ্রাপ্ত। শ্রীকৃষ্ণের এই সমস্ত গুণ পূর্ণতম রূপে অভিব্যক্ত। তারপর বলছেন জীবগণের মধ্যে কোনো সময় কোনো গুণ দৃষ্ট হয়, কিন্তু জীবগণের মধ্যে যে গুণ দৃষ্ট হয় তাহা সম্পূর্ণ নহে। জীবের মধ্যে এই সমস্ত গুণগুলি যা পরিদর্শিত হয় তাহা বিন্দু বিন্দু রূপে মাত্র। সাধারণ জীবে যে সমস্ত গুণ দেখা যায় তাহা কিন্তু প্রকৃতপক্ষে গুণই নয়, তাহা হচ্ছে গুণের আভাস মাত্র। আর ভক্তের মধ্যেও এই সমস্ত এই 50টি গুণ বিশেষ ভক্তের মধ্যে অতি বিন্দু বিন্দু আকারে প্রকাশিত হয়। অনন্ত গুণ শিরাধিকার 25 প্রধান, যেই গুণের বশ হয় কৃষ্ণ ভগবান। এরপরে শ্রীমতী রাধারানীর গুণের কথা বলছেন। রাধারানীর যেমন শ্রীকৃষ্ণেরও অনন্ত গুণ, রাধারানীরও অনন্ত গুণ, কিন্তু তার মধ্যে 25টি প্রধান
যেটা বর্ণনা করেছেন, যিনি সর্ববিধ অদ্ভুত চমৎকার লীলাতরঙ্গের সমুদ্র তুল্য, যিনি অনুপম মধুর প্রেম দ্বারা প্রিয়জনকে ভূষিত করেন, অর্থাৎ লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, যাহার মুরলীর মধুর কলকুজন দ্বারা ত্রিজগতের মন আকৃষ্ট হয়, বেণু মাধুর্য, এবং যাহার অসমর্থ রূপ মাধুর্য দ্বারা চরাচর সকলেই বিস্মিত হয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের এই চারিটি অসাধারণ গুণ বিরাজিত আছেন। এই যে চারটি গুণ অর্থাৎ লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য এবং রূপ মাধুর্য, এই চারটি গুণ অন্য কোনো ভগবৎ স্বরূপে নাই। এছাড়া মোট 64 গুণের কথা বলেছেন, তার মধ্যে 50টি গুণ পূর্বে বলা হয়েছে, তারপরে আরও যে 10টি গুণ সেইটি ভগবৎ স্বরূপের মধ্যে বিরাজমান আছে। কিন্তু এই সমস্ত গুণগুলি সর্বোৎকর্ষে অর্থাৎ চরমোৎকর্ষে বিরাজিত হচ্ছে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, অর্থাৎ পরম ব্রহ্মাধিপতি নারায়ণে আছে এই 7টি গুণ। আর যে ব্রহ্মা এবং শিব, তাদের মধ্যে এই 50টি গুণ যা উল্লেখিত হয়েছে, তাছাড়াও আরও 5টি করে গুণ আছে, সেটি ব্রহ্মা শিবের মধ্যে আছে। ব্রহ্মা শিব বা ক্ষীরোৎসাহী বিষ্ণু, তার মধ্যে 55 গুণ বিরাজিত। এই যে 55 গুণ, 50টি গুণ যা ভক্ত জীবের মধ্যে যা পরিদর্শিত হয় তার থেকেও অধিক পরিমাণে, কিন্তু চরমোৎকর্ষে নয়। আর বাকি 5টা গুণ, সেটি হচ্ছে পরম ব্রহ্মাধিপতি নারায়ণে মোট 7টি গুণ বিরাজিত, আর শ্রীকৃষ্ণ স্বরূপে এই 4টি গুণ অধিক বিরাজিত। এই সমস্ত মিলে মোট শ্রীকৃষ্ণের 64 গুণের কথা উল্লেখ হচ্ছে। তারপরে শ্রীমতী রাধারানী, যিনি নায়িকাদিগের মধ্যে সর্বশ্রেষ্ঠা, তা দেখাবার জন্যে তাহারও কতগুলি অসাধারণ গুণের কথা উল্লেখ করেছেন। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, অর্থাৎ মূল শক্তি যাকে বলে, শক্তি ও শক্তিমান অভিন্ন। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কান্তা হচ্ছেন শ্রীমতী রাধারানী। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যেমন ভগবৎ স্বরূপের মধ্যে সর্বোৎকর্ষে বিরাজিত, সর্বশ্রেষ্ঠ স্বয়ং ভগবান, তেমনি তাঁর কান্তা শক্তিগণের মধ্যেও শ্রীমতী রাধারানী হচ্ছেন স্বয়ং কান্তা শক্তি, স্বয়ং শক্তি, মূল শক্তি, আদ্যা শক্তি। সেই রাধারানীর গুণও অনন্ত, কিন্তু তার মধ্যে 25টি গুণকে প্রাধান্য দিয়েছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং স্বতন্ত্র ভগবান হয়েও শ্রীমতী রাধারানীর এই 25টি বিশেষ গুণের পরমোৎকর্ষে তিনি বশীভূত হয়ে যান। শ্রীকৃষ্ণের ন্যায় শ্রী রাধারও অসংখ্য অপ্রাকৃত শ্রেষ্ঠ গুণ, তার মধ্যে 25টি গুণের কথা এখানে উল্লেখ করেছেন। প্রথম মধুরা, সর্বাবস্থায় চেষ্টা সমূহের এবং অঙ্গচষ্টবাদীর চারুতা যুক্তা, নববয়া, নিত্য কিশোর বয়সান্বিত, সদা সর্বদাই নিত্য কিশোরী, চপলাঙ্গা, চলাপাঙ্গা, অর্থাৎ যাহার অপাঙ্গ দৃষ্টি অত্যন্ত চঞ্চল, চপলাঙ্গা, চপল, চঞ্চল দৃষ্টি, উজ্জ্বল স্মিতা, সমুজ্জ্বল মন্দ হাসি যুক্ত, সদা সর্বদাই অধরে মৃদুমন্দ হাসি বিরাজিত, যাহা সমুজ্জ্বল, চারু সৌভাগ্য রেখাটা, যার পদতলে এবং করতলে শ্রীকৃষ্ণের ন্যায় সৌভাগ্য সূচকতি মনোহর রেখাসমূহ বিরাজিত আছে। যেমন শ্রীমতী রাধারানীর বাম চরণে অঙ্গুষ্ঠমূলে জব, তার নিচে চক্র, চক্রের নিচে চন্দ্রলেখাযুক্ত কুসুম মল্লিকা, মধ্যমা তলে কমল, কমলের তলে পতাকাযুক্ত ধ্বজ, মধ্যমার দক্ষিণ ভাগ থেকে আরম্ভ করে মধ্যচরণ পর্যন্ত ঊর্ধ্বরেখা, কনিষ্ঠা তলে অঙ্কুশ,
এই 7টি চিহ্ন বাম পদতলে আছে। আর দক্ষিণ চরণে অঙ্গুষ্ঠমূলে শঙ্খ, কনিষ্ঠাতলে বেদী, বেদীর নিচে কুণ্ডল, তর্জনী ও মধ্যমার তলে পর্বত, পার্শ্বনীর অর্থাৎ পায়ের গোড়ালির তলে মৎস্য, মৎস্যের উপরে হচ্ছে রথ, রথের দুই পাশে শক্তি এবং গদা। এই 8টি চিহ্ন দক্ষিণ পদতলে। মোট এই 15টি চিহ্নের কথা বর্ণিত আছে। এছাড়া এরকম হস্তচিহ্নও আছে নানান রকম ভাবে। তাই হস্তপদে এই রেখা অর্থাৎ চারু সৌভাগ্য রেখা বলে এই রেখাগুলিকে। তারপর হচ্ছে গন্ধন মাদিত মাধবা, যাহার শ্রীঅঙ্গের গন্ধে এমন মাধুর্য, এমন আকর্ষণী শক্তি যে স্বয়ং মাধব পর্যন্ত তিনি উন্মত্ত হয়ে ওঠেন। সঙ্গীত প্রসরা বিজ্ঞান, কোকিল তুল্য যার পঞ্চম স্বর এবং সঙ্গীত বিদ্যায় যিনি অত্যন্ত নিপুণা। রম্য বাক, যার বাক্য অত্যন্ত রমণীয়। নর্ম পণ্ডিতা, পরিহাস গর্ভ মধুর নর্মবাক্য প্রয়োগে যিনি অত্যন্ত সুনিপুণা। বিনীতা, যিনি সদা সর্বদাই বিনীত ভাবাপন্না। করুণাপূর্ণা, সদা সর্বদাই করুণা। বিদগ্ধা, সর্ববিষয়ে চতুরা। পাটবান্বিতা, চাতুর্যশালিনী। লজ্জাশীলা, সুমর্যাদা। এই যে সুমর্যাদা, এটি 3 প্রকার। একটা হচ্ছে স্বাভাবিকই, একটা হচ্ছে শিষ্টাচার পরম্পরায়, আর একটা হচ্ছে সকল্পিতা। স্বাভাবিকভাবেই তিনি সকলকে মর্যাদা প্রদান করেন। শিষ্টাচার পরম্পরা অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে শিষ্টাচার হিসাবে যেখানে যেরকম ভাব অর্থাৎ মর্যাদা প্রদান করার দরকার সেখানে সেখানে সেরকম মর্যাদা করেন। আরেকটি হচ্ছে সকল্পিতা, এটা হচ্ছে নিজের বুদ্ধিবৃত্তির উপর নির্ভর করে এই মর্যাদা প্রদান করা। ধৈর্যশালিনী, সদা সর্বদাই সর্ববিষয়ে ধৈর্য। গাম্ভীর্যশালিনী, সদা সর্বদা গম্ভীর। হৃদয়ের ভাব বা মনের কথা তার বাইরের আচরণে কখনোই প্রকাশিত হয় না। সুবিলাসা, হর্ষাদিব্যঞ্জক মন্দ হাসি পুলক বিকৃত সরতাদিময় হাব ভাবাদি যুক্তা। মহাভাবের পরমোৎকর্ষ তর্ষিণী, মহাভাবের চরম বিকাশ বশত শ্রীকৃষ্ণ বিষয়ে অতিশয় তৃষ্ণাবতী। গোকুল প্রেম ও বসতি, অর্থাৎ গোকুলবাসী সকলেই যাকে অত্যন্ত প্রীতি করেন। জলোচ্ছ্বাসী ললত বসা, অর্থাৎ যাহার যশে সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে রয়েছে। গুরুবর্পিত গুরু স্নেহা, অর্থাৎ গুরুজনের যিনি অতিশয় স্নেহের পাত্রী। সখী প্রণয়াধীনা, সখী সকলের প্রণয়ের অধীনা। কৃষ্ণ প্রিয়াবলী মুখ্যান, শ্রীকৃষ্ণ প্রেয়সীগণের মধ্যে যিনি সর্বপ্রধানা। এবং সন্ততাশ্রব কেশবা, কেশব শ্রীকৃষ্ণ সর্বদাই যাহার বাক্যের অধীন। নায়ক নায়িকা 2 রসের আলম্বন, সেই 2 শ্রেষ্ঠ রাধা ব্রজেন্দ্র নন্দন। মধুর রসের বা সিঙ্গার রসের আলম্বন বিভাব, অর্থাৎ যাকে অবলম্বন করে রস গড়ে ওঠে তাকে বলে রসের আলম্বন। নায়ক হলেন মধুর রসের বিষয়ালম্বন, আর অর্থাৎ মধুরারতির বিষয় স্বরূপ। আর নায়িকা হচ্ছেন মধুর রসের আশ্রয় আলম্বন, অর্থাৎ মধুরারতির আশ্রয় তত্ত্ব। নায়ক হচ্ছেন বিষয় তত্ত্ব, নায়িকা হচ্ছেন আশ্রয় তত্ত্ব। এই যে নায়ক নায়িকার অর্থাৎ মধুর রসের যে আলম্বন, অর্থাৎ নায়ক নায়িকা বিষয় আলম্বন এবং আশ্রয় আলম্বন, তা হচ্ছে এই 2 জন, অর্থাৎ শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী। অর্থাৎ নায়ক নায়িকার মধ্যে যেখানে যত নায়ক নায়িকা আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ
সমস্ত নায়কের মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ, আর সমস্ত নায়িকাদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠা। তার কারণ হচ্ছেন গুণে তাহারা সর্বাধিক রূপে শ্রেষ্ঠ। দ্বারকাদিতেও মধুর রস আছে, বৈকুণ্ঠেও মধুর রস আছে। দ্বারকার হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, বৈকুণ্ঠে হচ্ছেন চতুর্ভুজ নারায়ণ। এই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ অপেক্ষা তাঁরা ন্যূন গুণ বিশিষ্ট বলেন। দ্বারকার মহিষীগণ কি বৈকুণ্ঠের লক্ষ্মীগণ তাঁরা সকলেই শ্রীমতী রাধারানী অপেক্ষা ন্যূন গুণ বিশিষ্টা বলেন, অর্থাৎ এনাদের থেকে কিছুটা গুণে ন্যূনতা। ঠিক সেই রকম তাদের সেই স্থানে অর্থাৎ দ্বারকাদি ধামে বা বৈকুণ্ঠে মধুর রস আর ব্রজের যে মধুর রস তাহা অপেক্ষা অন্যান্য স্থানের মধুর রস কিছুটা ন্যূন। সর্ববিষয়ে সর্বস্থানে ব্রজের যে ভাব, ব্রজের যে মধুর রস তাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর ব্রজের যে নায়ক নায়িকা শ্রী রাধা শ্রীকৃষ্ণ রসের আলম্বন বিভাব বলে রসের সামগ্রী তুল্য। তাই ভক্তিরস বর্ণন উপলক্ষে তাহাদের গুণাবলীর উল্লেখ করা হয়েছে। এবং দাস সখাদি রসের আলম্বন বিভাব বলে পরবর্তী পয়ারে তাহাদের কথাই বলা হইতেছে। এই মতো দাস্যে দাস, সখ্যে সখাগণ, বাৎসল্যে মাতা পিতা, আশ্রয় আলম্বন। অর্থাৎ অন্যান্য ধামের মধুর রস থেকে যেমন শুদ্ধ মাধুর্যময় ব্রজের মধুর রস সর্বশ্রেষ্ঠ, সেই রকম অন্যান্য ধামের যে দাস্য রস আছে, সখ্য রস আছে, বাৎসল্য রস আছে, তা সেক্ষেত্রেও সেখানে অন্য ধাম অপেক্ষাও ব্রজের দাস্য রস শ্রেষ্ঠ, ব্রজের সখ্য রস শ্রেষ্ঠ, ব্রজের বাৎসল্য রস শ্রেষ্ঠ। অর্থাৎ ব্রজের দাস্য রসের বিষয়ে আলম্বন হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর আশ্রয় আলম্বন হচ্ছেন রক্তপত্রকাদি দাসবর্গ। সখ্যে ব্রজের যে সখ্য রসের বিষয় আলম্বন শ্রীকৃষ্ণ, আশ্রয় আলম্বন সুবল মধুমঙ্গল আদি সখাগণ। আর বাৎসল্যে মাতা পিতা, অর্থাৎ ব্রজের বাৎসল্য রসের বিষয় আলম্বন শ্রীকৃষ্ণ, আর আশ্রয় আলম্বন হচ্ছেন যশোদা মাতা, শ্রীনন্দ মহারাজ আদি। এই রস অনুভবে জয়ছে ভক্তগণ, জয়ছে রস হয় তার সুনহ লক্ষণ। এখন স্থায়ী ভাবের সঙ্গে বিভাব অনুভবাদি মিলিত হলে যে স্থায়ীভাবে রসে পরিণত হয় তাহাই বলিতেছেন। ভক্তগণ যেরূপ এই রসের অনুভব করেন, অর্থাৎ বিভাব অনুভবাদির কথা এবং স্থায়ীভাবে ক্রমবিকাশের কথা বলেন। এখন প্রভু বিভাবাদির সহিত মিলনে স্থায়ী ভাব রসে পরিণত কিরূপে হচ্ছেন সেটাই বর্ণনা করছেন। কি সাধনে, কি সহায়ে, কি প্রকারে ভক্তগণ সেই রসের আস্বাদন করেন তাহা বলছেন। ভক্তগণ যেরূপে এই রসের অনুভব করেন, বলছেন জয়ছে রস হয়। কৃষ্ণরতি যেরূপে ভক্তগণের চিত্তে রসরূপে অনুভূত হয়, অর্থাৎ যে সাধনে, যে সহায়ে এবং যে প্রকারে ভক্তগণের হৃদয়ে ভক্তিরসের অনুভব বা আস্বাদন হয়। জয়ছে যেন প্রকারেণ ভগত গুণ অনুভব তত্ত্ব। তার সে কিছু শ্লোকের মাধ্যমে, অর্থাৎ ভক্তিরসামৃত সিন্ধুতে কতগুলি শ্লোকে তাহাই প্রকাশ করেছেন। সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে যাহাদের চিত্ত থেকে ভক্তিমুক্তি বাসনারূপ দোষসমূহ বিদূরিত হয়েছে, সুতরাং যাহাদের চিত্ত প্রসন্ন অর্থাৎ শুদ্ধ সত্যের আবির্ভাবযোগ্য, অর্থাৎ গুণাতীত শুদ্ধ চিত্ত হয়েছেন, শুদ্ধ সত্যের আবির্ভাববশত উজ্জ্বল হয়েছে যাদের চিত্ত, যাহারা শ্রী ভগবৎ সম্বন্ধীয় বিষয়েই সদা সর্বদা অনুরক্ত,
রসজ্ঞ ভক্তদিগের সঙ্গলাভেই যাহারা অত্যন্ত আনন্দ অনুভব করেন, শ্রী গোবিন্দের পাদ পদ্মে ভক্তিরূপ সুখ সম্পত্তিকেই যাহারা জীবনের সর্বস্ব বলে মনে করেন, যাহারা প্রেমের অন্তরঙ্গ সাধন সমূহেরই অনুষ্ঠান করে থাকেন, সেই সমস্ত ভক্তের হৃদয়ে বিরাজিতা প্রাক্তন এবং আধুনিক সংস্কার যুগলের দ্বারা উজ্জ্বলা অর্থাৎ লাদিনী বৃত্তিবিশেষ বলে শতই আনন্দ রূপা যে রতি অর্থাৎ শ্রীকৃষ্ণ রতি, শ্রীকৃষ্ণ সেবা বাসনা, তাহা অনুভব স্বরূপ পথগত শ্রীকৃষ্ণাদি বিভাবাদির দ্বারা অর্থাৎ অনুভবলব্ধ বিভাব অনুভবাদি ইত্যাদির সঙ্গে মিলিত হয়ে আস্বাদ্যতা রসরূপতা প্রাপ্ত হয়ে পৌরানন্দ চমৎকারিতার পরাকাষ্ঠা লাভ করে থাকেন। অর্থাৎ তাহার আস্বাদনে অপূর্ব আনন্দ চমৎকারিতা ইত্যাদি অনুভব হয়। চারিটি শ্লোকে ভক্তি রস আস্বাদনের উপযোগী সাধন, রসাস্বাদনের সহায় এবং প্রকারের কথা বলা হয়েছে, যার দ্বারা ভক্ত ভক্তিরস আস্বাদনের যোগ্যতা লাভ করতে পারেন, তাই হচ্ছে রসাস্বাদনের সাধন। এই সাধনের কথা বলা হয়েছে ভক্তি নির্ধুত রেশানাং ইত্যাদি বাক্যে। সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে প্রেমের অন্তরঙ্গ সাধন সমূহেরই অনুষ্ঠান করে থাকেন, অর্থাৎ যে পর্যন্ত অনর্থ নিবৃত্তি না হচ্ছে সে পর্যন্ত সাধন ভক্তির অনুষ্ঠান চলতে থাকে। সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে ধীরে 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 অনর্থ নিবৃত্ত হয়ে গিয়ে চিত্ত শুদ্ধ হয়ে গেলে অর্থাৎ চিত্ত থেকে যে ভক্তি মুক্তি বাসনা অর্থাৎ সসুখ ভোগ বাসনা, সে ইহলৌকিক হোক পারলৌকিক হোক, সে সমস্ত কিছু দূরীভূত যদি হয়ে যায়, অর্থাৎ প্রাকৃত যে গুণ সে গুণ রহিত হয়ে যায়, গুণাতীত হয়ে যায় চিত্ত, যে চিত্তে আর নিজ সম্বন্ধনীয় কোনো বাসনার লেশাভাসও থাকে না। এই যে এই সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে ভজন ক্রিয়া অনুষ্ঠান করতে করতে যখন এই অবস্থা হয়, চিত্ত গুণাতীত হয়ে যায়, তখন সেই চিত্ত শুদ্ধ সত্যের আবির্ভাব যোগ্যতা লাভ করে। শুদ্ধ সত্য অর্থাৎ অপ্রাকৃত স্বরূপ শক্তির বৃত্তি, যে শুদ্ধ সত্যগুণ অর্থাৎ ভক্তি মহারানীর আবির্ভাব যোগ্যতা লাভ করবে। ইহাকেই বলা হয়েছে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। অকৈতব কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, অর্থাৎ সাধন দ্বারা লব্ধ বস্তু নয়, এটা উদিত হন স্বপ্রকাশ তত্ত্ব। কোথায় উদিত হন? শ্রবণাদি শুদ্ধ চিত্তে। শ্রবণাদি অর্থাৎ শ্রবণ কীর্তন ইত্যাদি যে ভক্তি অঙ্গ অর্থাৎ যা ভজন ক্রিয়া, সেই ভজন ক্রিয়া অনুষ্ঠান করতে করতে চিত্ত যখন শুদ্ধ হয়ে যাবে, গুণাতীত হয়ে যাবে, সেই চিত্তে অপ্রাকৃত স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ শুদ্ধ সত্য এসে সেই চিত্তে যে অধিষ্ঠিত হবে, তারপর সেই চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব যোগ্যতা লাভ করবে। এবং চিত্তের এরূপ অবস্থা হলে তখন সেই চিত্তে শুদ্ধ সত্যের আবির্ভাবে, শুদ্ধ সত্যের আবির্ভাব হলেই চিত্ত সর্বজ্ঞান সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ শুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে স্বপ্রকাশ শুদ্ধ সত্যের ন্যায় তা উজ্জ্বল হয়ে উঠবে। অগ্নির সঙ্গে যেমন তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যায় লৌহ, অগ্নির সমস্ত গুণগুলো তার মধ্যে সঞ্চারিত হয়ে যায়, ঠিক সেই রকম। এখন প্রশ্ন হতে পারে, রসাস্বাদনের যোগ্যতা লাভের পক্ষে এই যে অনর্থ নিবৃত্তি, বারবার এই অনর্থ নিবৃত্তির কথা বলা হয় ভজন ক্রিয়া প্রসঙ্গে একটার পর একটা স্তর, কিন্তু এই ভজন ক্রিয়া স্তরের পরেই রয়েছে অনর্থ নিবৃত্তি। অর্থাৎ যতক্ষণ অনর্থ নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধন ভক্তির অনুষ্ঠান অর্থাৎ ভজন ক্রিয়া চলতে থাকে। অনর্থ নিবৃত্তির অপেক্ষা কেন? রস আস্বাদনের জন্য। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অনর্থ নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ যথার্থ ভক্তি রসের
আস্বাদনের আভাসও হয় না, সেই চিত্ত প্রাপ্ত হয় না। আস্বাদন তো প্রাপ্ত হয় চিত্ত, তো ভক্তিরসের আস্বাদন সেই চিত্ত প্রাপ্ত হয় না যে চিত্ত শুদ্ধ না হচ্ছে, অর্থাৎ যে চিত্তে সসুখ ভোগ বাসনার আভাসও বিদ্যমান থাকে। এখন এই প্রশ্নের উত্তর দিতে হলে প্রথমত দেখতে হবে রসাস্বাদনে জীবের স্বরূপত অধিকার আছে কিনা। থাকলে সাধারণ জীব তাহার আস্বাদনে অসমর্থ কেন? প্রাকৃত জগতে আমরা দেখতে পাই ভোজ্য বস্তুর আস্বাদন সেটি কে গ্রহণ করে? জিহ্বা। যে বস্তুটি আমরা ভোজন স্বরূপে গ্রহণ করি সেই বস্তুটির যে স্বাদ সেটি গ্রহণ করে কে? সেটি জিহ্বা। জিহ্বা ইন্দ্রিয়ই গ্রহণ করে, অন্য কোনো ইন্দ্রিয় সেটি গ্রহণ করতে পারে না। নাসিকা পারবে না, কেননা নাসিকার যে কাজ সে হচ্ছে আস্বাদনের অনুভব নাই, গন্ধ আস্বাদন করতে পারবে নাসিকা, অর্থাৎ গন্ধ অনুভব করতে পারে নাসিকা। কাজে এই যে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের যে আস্বাদন যোগ্যতা বা ক্ষমতা তাহা ভিন্ন ভিন্ন। যেমন গন্ধের আস্বাদন বা অনুভব নাসিকাই করতে পারে, জিহ্বা পারবে না, কর্ণেন্দ্রিয় তাহা পারবে না। উষ্ণত্ব বা শীতলত্বের অনুভব শুধুমাত্র ত্বক ইন্দ্রিয়ই করতে পারবে, অন্য ইন্দ্রিয়ের দ্বারা তাহা সম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে জিহ্বার সঙ্গে ভোজ্য বস্তুর রসের কোনো একটা অনুকূল সম্বন্ধ আছে, তাই জিহ্বাই শুধু ভোজ্য রস আস্বাদন করতে পারে, অন্য কোনো ইন্দ্রিয় সেই ভোজ্য রস আস্বাদন করতে পারে না। নাসিকার সঙ্গে ভোজ্য রসের সেরূপ কোনো অনুকূল সম্বন্ধই নাই, তাই নাসিকা ভোজ্য রস আস্বাদন করতে পারে না। এই রকম নাসিকার সঙ্গে গন্ধের, ত্বকাদির সঙ্গে শীতলতাদির ইত্যাদি ইন্দ্রিয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন অনুকূল সম্বন্ধ আছে বলেই তত্ত্বত রস অনুভব করতে পারে। এখন জীবের সঙ্গে আনন্দের বা ভক্তি রসের এরূপ কোনো অনুকূল সম্বন্ধ যদি থাকে তবেই তো জীব সেই আনন্দ বা ভক্তিরস অনুভব করতে পারবে, তা নাহলে তো সেটা পারবে না। তাহলে জীবের তার আস্বাদনের অধিকার জন্মাতে পারে, তিনি অধিকারী হতে পারেন। আনন্দ বা ভক্তিরস বলার কারণ হচ্ছে আনন্দ লাদিনী শক্তির ভিত্তি, ভক্তিরস লাদিনী শক্তির ভিত্তি। সুতরাং আনন্দের সঙ্গে অনুকূল সম্বন্ধ থাকলে লাদিনীর সহিত অনুকূল সম্বন্ধ থাকতে পারে। এদিকে ভগবান হচ্ছেন আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ ঘন, অর্থাৎ ঘনীভূত আনন্দ। তার এই আনন্দাংশের শক্তি হচ্ছে লাদিনী। স্বরূপ শক্তির যে বৃত্তি সম্বিত, সন্দিনী আর লাদিনী, তার স্বরূপ শক্তির মধ্যে আনন্দাংশের শক্তি হচ্ছে লাদিনী। তাই লাদিনী নিজেও রসরূপে আনন্দরূপে পরিণত হতে পারে এবং ভগবানকেও, ভগবানের ভক্তদিগকেও আনন্দ আস্বাদন করাতে পারে। কিন্তু এই আনন্দ স্বরূপ ব্রহ্ম বা ভগবান থেকে জীবের উৎপত্তি। আনন্দ দ্বারাই জীব জীবিত থাকেন, শেষকালে আনন্দেই প্রবেশ করেন। আনন্দ ব্রহ্মেতি ব্যজনাৎ, আনন্দাৎ দেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রজন্ত বিসন্তি। তৈত্রী উপনিষদের কথা। ইহাতে বোঝা যাচ্ছে যে জীব ভগবানের চিৎকন অংশ, তার তটস্থা অর্থাৎ জীব শক্তির অংশ। তটস্থা শক্তির অংশ হলেও জীব স্বরূপত চিৎবস্তু, জড়বস্তু তো নয়। চিৎবস্তু মাত্রই আনন্দাত্মক। জীব স্বরূপত চিৎবস্তু বলে জীবও আনন্দাত্মক। ভক্তিশাস্ত্র ইহা অস্বীকারও করেন না। পরমার্থ সন্দর্ভে জামিত্র মুনি বচনই তাহার সাক্ষ্য দিচ্ছেন। জীবের স্বরূপ সম্বন্ধে জামিত্র মুনি বলেছেন,
চেতনা ব্যাপ্তি শিলশ্চ চিদানন্দাত্মক তথা। সুতরাং আনন্দ বস্তুর সঙ্গে জীবের সম্বন্ধ যেটি, এটি নিত্য সম্বন্ধ আর অত্যন্ত ঘনিষ্ঠ সম্বন্ধ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে আনন্দস্বরূপ ভগবানের চিৎকন অংশ বলে জীব চিদানন্দত্মক হলেও জীব কিন্তু ভগবানের তটস্থা শক্তির অংশ, লাদিনী শক্তির অংশ নয়, আনন্দ শক্তির অংশ নয়। সুতরাং জীবের পক্ষে লাদিনীর বৃত্তি বিশেষ রস বা আনন্দের আস্বাদন ইহা সম্ভব হবে কি না, এ বিষয়ে গোস্বামীপাদ যাহা কিছু বিচার বিশ্লেষণ করছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীরা লিখিত হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।